মধুর গায়ক কর্তব্য না করে ভাবও না ভাব করে পিতৃহীন মিতালি ও দহিত্রকে সাথে নিয়ে চিকা মারতে গেল। বন্ধুরা, তোমরা যারা আসলে অনেক কিছু জানো কিন্তু এইটা জানো না, যা আমি বললাম তার মানে তোমরা কিচ্ছু জানো না। তার কারণ বিভিন্ন ধরনের চাকরি, বিভিন্ন পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে এই শব্দ থেকে আমি যে চরণটা বললাম এটা হচ্ছে, অর্থাৎ যৌগিক শব্দের কিছু শব্দ রয়েছে, তার মধ্যে এগুলোর থেকে আসে যে নিচের কোনটি যৌগিক শব্দ। তার মানে চিন্তা করো তো আমি কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস তুলে ধরলাম। ওকে, তোমরা অবশ্যই অবশ্যই এই সূত্রটি অবশ্যই মুখস্থ করবা, কারণ এটা মুখস্থ করলেই তোমরা 1 মার্ক কমন পাবা। যৌগিক শব্দ থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বাংলা সেকেন্ড পার্ট থেকে, বাংলা ব্যাকরণ থেকে, এখান থেকে একটা প্রশ্ন কমন আসবেই। হ্যাঁ, আসলে সত্যি। এখানে এই মধু, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, পিতৃহীন, মিতালি, দহিত্র, চিকা, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা শব্দ আমরা পেলাম। তাহলে তোমাদের অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। তোমরা যারা 19তম পরীক্ষার্থী রয়েছে বা বিভিন্ন চাকরির পরীক্ষার্থী রয়েছে, প্রাইমারি, বিসিএস অথবা কোনো ব্যাংকের, তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি অবশ্যই ফলো করবা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ বিভিন্ন চাকরির কম্পিটিটিভ এক্সামে এই সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশ থেকে, এগুলোর থেকে অবশ্যই একটা মার্ক আসবেই সদর দপ্তর, দ্যাট মিনস হেডকোয়ার্টার। ওকে, যেমন আমরা যদি ধরি যে এখানে কি রয়েছে, IMF, ICSID থেকে এগুলো, IBRD, IDB, IDA, IFC, সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। তো এগুলো কি আসলে একটা একটা করে মুখস্থ করে রাখা সম্ভব? নো, it's totally impossible for anybody, for any person to memorize them step by step. You have to memorize them by a rule. রুলটা কি? অবশ্যই রুলটা হচ্ছে যে সংস্থাগুলোর পূর্বে, অর্থাৎ আই দিয়ে শুরু হবে এবং ABCDF দিয়ে শেষ হবে, চোখ বন্ধ করেই বলতে হবে যে এগুলোর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। তদ্রূপভাবে আরেকটি গুরুত্বপূর্ণ রুল হচ্ছে, যেমন এই যে W অথবা I দিয়ে শুরু, এই O দিয়ে শেষ, এমনটি হলে অবশ্যই তার সদর দপ্তর হবে জেনেভা, সুইজারল্যান্ড। এখানে একটা জিনিস মাত্র ব্যতিক্রম হচ্ছে, সেটা হচ্ছে এই যে আই দিয়ে শুরু, IMO, এটা অবশ্য লন্ডন, এটা একটু ব্যতিক্রম, জাস্ট ব্যতিক্রম এখানে একটা, কিন্তু বাকিগুলো সব এক সেম। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ দেম ফর গেটিং কমন আফটার being appeared at your various competitive exam. প্রকৃতি ও প্রত্যয় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রকৃতি হচ্ছে মূল শব্দ, যাকে আর ভাঙ্গা যায় না। ওকে, আমরা এটাকে সাধিত করে আমরা প্রত্যয় করব। ওকে, যেমন এখানে গুরুত্বপূর্ণ একটি মেশিনারি দেয়া হলো, একটা ডিভাইস। কি ডিভাইস? এটা হচ্ছে বান। এই টাইপের যখন থাকবে, তখন এগুলো থাকলেই মূল শব্দের, অর্থাৎ শেষে যখন এগুলো থাকবে, তখন এগুলো থাকলেই এই আঙ্গিকে এগুলো বসাবো মূল শব্দটা রেখে দিয়ে। মূল শব্দ প্লাস এর জন্য এইগুলো, তখন আমাদের এখানে প্রত্যয় নির্ণয় হবে। যেমন আমরা যদি বলি ব স, মা ইমন, ইক শিক, মান মতুক, বান বতুক, তাহলে কি হবে? যেমন মানব, কি হবে এটা? মনোযোগ স, মানব। তাহলে মূল শব্দ এর যে বর জন্য এটা চলে আসলো। মা ইমন, মা থাকলে ইমন, মহিমা, কি হবে? মহৎযোগ ইমন। ইক শিক, সাহিত্যিক, তার মানে সাহিত্যযোগ শিক। তারপরে মান মতুক, তাহলে বুদ্ধিমান, তাহলে কি হবে এখানে? বুদ্ধিযোগ মতুক। বান বতুক, তাহলে এখানে কি হবে? মেহের যোগ
both of. So thanks to all. Allah Hafiz.